আমি বৃন্দাবনে না গেলে এটুকু আমার জানা ছিল না, আমি জানি না কতজন জেনেছে। এই আকারটা কোথা থেকে আসবে? পরিণামিত ব্যাকরণেতে সূত্র আছে, কি আছে? আদি সর্বেশ্বরের বিস্তৃত নিশ্চিত প্রত্যয়, এটা বেদের একটা প্রত্যয়ের সূত্র। ওই সূত্র দিয়ে আদি সর্বেশ্বর বলতে কি, ক হচ্ছে আদিবর্ণ, গ হচ্ছে তৎপরবর্ণ, তাই তাদের যখন ক থাকে সেই কয়ে কয়ে মিলে হয়ে যায় আ। এই সূত্র দেখা গেল ভাগবত। এখন এই ভাগবত দুটো আমরা দেখতে পারি, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। চৈতন্য চরিতামৃতে এই জন্য বলা হচ্ছে ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত তো ঠিকই, কিন্তু গ্রন্থ ভাগবতকে জানতে গেলে ব্যক্তি ভাগবতের শরণাগত না হলে ব্যক্তি ভাগবতের সাহায্য ছাড়া গ্রন্থ ভাগবতকে জানা সম্ভব। তো যাই হোক, এই ভাগবত এর শব্দের আমার অর্থ আছে। ভা শব্দের অর্থ ভাষ্যতে সর্ববিদেশু, গো শব্দের অর্থ ধীরতে নারদাদিবি বদন্তি ত্রিষু লোকেষু তরন্তি ভবসাগরা। এই হচ্ছে ভাগবত শব্দের অর্থ। ভাষ্যতে সর্ববিদেশু মানে সমস্ত রকমের বেদ যার থেকে প্রকাশিত হয় সে হচ্ছে ভাব। ভাষাতে প্রকাশতে মানে ইতি ভাব। আর গিয়তে নারদাদিবি, যার গুণগান, যে গুণগান নারদ ঋষি, সুখদেব আদি ব্যাসদেব আদি ঋষিরা সব সময়ের জন্য যার গুণগান করে থাকে, এই জন্য গিয়তে নারদাদিবি। আদিবি